eternity later. ও হে গাইস, তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো গাইস আজকে সকালবেলা উঠে যা ঠান্ডা, ও কান ঠান সব ঠান্ডা হয়ে গেছে শুধু ভিডিও বানানোর জন্য। দেখো সোয়েটার টোয়েটার সব পরা আছি এখন, আর নাহলে ভাই প্রচুর ঠান্ডা, প্রচুর। একেবারে টুপিটা খুলে রেখেছি কারণ আমাদের দেখানোর জন্য আমার এই থোবড়াটা। আমি একটু রোদের খোঁজ করছি, যে আমাদের বাড়িটা হচ্ছে তুমি দেখতে পাবে যে পুরোটাই হচ্ছে গাছ ঠাস দিয়ে ঘেরা আছে আমাদের বাড়িটা, এমন সূর্যের আলো আসে না। তো তার কারণেই যে এখানটা একটু রোদ আছে, একটু দাঁড়াই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো গাইস ঘুম থেকে উঠে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো আমার এখনো ব্রাশটাই করা হয়নি, কাশি মুখে ভিডিও করতে আরম্ভ করেছি। আমার বাড়ি, গরিব মানুষ ভাই, এখন দাঁত ঠাত মাজতে হবে, আর নাহলে পেয়েছে ভাই, প্রচুর খিদে পেয়েছে। তো এখন যাবো, দাঁত মাজতে হবে। इसको थोड़ा सा प्रेस कर लेना है। তো গাইস এখন দাঁত মাজতে হবে ভাই, নাহলে খিদে পেয়েছে ভাই, খিদে। অনেকেই আমাকে বলে, তুই যে এই যে ইউটিউবে ক্যামেরা নিয়ে ভিডিও করিস, তোর লজ্জা করে না? তো আমি তাদেরকে বলি, কোনো জিনিসে যদি লজ্জা করি, তো সেই জিনিসটা মানে যে কোনো জিনিসে তুমি যদি লজ্জা করো, তো সেই জিনিসটা কিন্তু আর মানে ভালো হবে না আর কি। অনেকে আমাকে বলে যে ভাই এই যে ক্যামেরার সামনে তুই কথা বলিস আর সবাই তোর ভিডিও দেখে, তোর লজ্জা করে না? তো ভাই না, আমার কোনো লজ্জা করে না ভিডিও বানাতে। এটা আমাদের গরু, ওখানে একটা গরু আছে। তো আমি ডাট টাট সব মাজা, এখনো যা ঠান্ডা আমাদের বাড়িতে, তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ। একটু যে রোদের আলো আসবে তাও সেটাও আসে না। তো ভাই প্রচুর ঠান্ডা লাগে শীতকালে, আর গরমকালে বিরাট মজা, কারণ গরমকালে একটু রোদ আসে না, অল্প। গরমকালে বিরাটই ঠান্ডা থাকে। তো ভাই দেখো মুখ ফুক একেবারে চকচক চকচক করছে। গাইস মুখ ফুক সব কমপ্লিট একেবারে। তো এখন ভাই দাঁড়িয়ে আছি, আর ততটা ভাই ঠান্ডা লাগছে না, বাইরেই দাঁড়িয়ে আছি যেহেতু। ওই যে ওটা হচ্ছে আমাদের রান্নাঘর, রোদটা হালকা হালকা আসছে, ওই যে একটু একটু আসছে রোদটা। ততটা মুখটা ধুয়ে নিলাম, তো তারপরে আর ততটাও ঠান্ডা লাগছে না। মাঠে ওইদিকে রোদ দিয়েছে প্রচুর, আর ভাই ওইদিকে যাবো না ভাই, না যাবো ওইদিকে, ওখানে কিন্তু ভালোই রোদ দিয়েছে ভাই। থাক যাবো না, খিদে পেয়েছে ভাই, প্রচুর খিদে পেয়েছে, তো কিছু খেতে হবে। তোমরা যদি ভিডিওর ভিতরে ব্যাকগ্রাউন্ডে কোনো ম্যার আওয়াজ শোনো, তো তাহলেই ভাববে যে ওই যে ওরা করেছে। ভাই আমাদের ছাগল প্রচুর ডাকে ভাই, প্রচুর, যে গাড়ির আওয়াজ হচ্ছে। আর আমাদের ওই যে পাশে মানে রাস্তার সাইডে আমাদের বাড়ি, তো কিছু করার নেই ভাই, একটু আওয়াজ হবেই। দেখতে পাচ্ছ কেমন গাড়ি যাচ্ছে হরেন মেরে মেরে, ভাই একটু তো আওয়াজ হবে, কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আমিও চাইছিলাম না যে এরকম আওয়াজ হোক, কিন্তু ভাই কিছু করার নেই। তো এখন ভাই খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে ভাই। তো দেখি ঘরে কি রেখে গেছে মা, চলো দাঁড়াও, এখানে বাসন টাসন রাখা আছে ভাই। গরিব মানুষ ভাই, যেমনটা আমি তেমনই দেখাচ্ছি। আর যদি কেউ বলে ভাই এইসব দেখাতে তো লজ্জা করে না, না ভাই আমার কোনো এতে লজ্জা নেই। আমার নিজের জিনিস দেখাতে আমার ভাই কোনো লজ্জা নেই। মিট কেসের ভিতরে চা আছে মনে হচ্ছে, এই দেখো ভাই মা চা বানিয়ে রেখে গেছে। তো গাইস এখন এই যে এইটাকে গরম করতে হবে, আর না হলে কিন্তু ভাই ঠান্ডা চা কে খায় ভাই? ঠান্ডা চা তুমি খাও? কমেন্ট করে জানাও তুমি ঠান্ডা চা খাও নাকি। তো আমি তো ঠান্ডা চা খাই না গাইস। তো গাইস এখন যা ঠান্ডা, আর ঠান্ডার সঙ্গে সঙ্গে বাতাস দিচ্ছে ভাই। পিছনেই আমাদের মাঠ, ওই দেখো পিছনে মাঠ, আর মাঠ পুরো দেখো ভাই কুয়াশা শুধু ভাই। এই কদিন কি হচ্ছে ভাই, শুধু ভাই কুয়াশা শুধু। আসার কারণেও ঠান্ডাটা কিন্তু অনেক। আর পিছনেই দেখো ধান টান লাগিয়েছে, আর ধানে জল টল আছে, আর প্রচুর ভাই বাতাস দিলে কেমন ঠান্ডা, তোমরা বুঝতেই পারছো কেমন ঠান্ডা হবে ভাই। এখানে ভিডিও বানাবো না, আমি ঘরের দিকে যাই চলো। আর আমাদের ঘরের পিছনটা দেখবে, দেখো এরকম করে থাকি ভাই আমরা, তবুও তোমরা মানে সাপোর্ট করো না ভাই। সোয়েটারও ছিঁড়ে গেছে ভাই, দেখো গরিব মানুষ হলে আর যাক কি বলবো, আর না ঠান্ডা লাগবে। দাঁড়া। আর আমাদের ঘরটা দেখো ভাই, পুরো বন। এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এগুলো বানাবো বলে তো ভাই 2 দিন পরে, তারপরে যেমন ইউটিউবে নতুন নতুন লোক আসলে যেমন হয় যে 2 দিন করছে ভিউজ আসছে না,
আবার চলে যাচ্ছে। যেমন আমার মিনিমাম তোমার 5-6টা চ্যানেল আমি খুলেছি ইউটিউবে, এটা আমার লাস্ট চলছে, জানি না এটা আমি টিকে থাকতে পারবো কি না। তো 5-6টা চ্যানেল আমি খুলেছি ইউটিউবে, আমার আছে, মানে এখনও 2-3টে চ্যানেল আমার আছে। কি করবো ভাই, ভিউজ আসে না। একটা কোনো ভিডিও তুমি বানাবে, মন দিয়ে বানাবে, ভালো করে এডিটিং করবে, থাম্বনেল লাগাবে, কিন্তু ভাই ভিউজ 20টা 25টা, এর বেশি যদি না আসে ভাই ভালো লাগে না ভিডিও করতে। ভাই দেখো কাঁঠাল গাছে মানে এসছে, এটা কি বলে আমি ঠিক জানি না, মানে আরে করি না, করি তো বলা হচ্ছে ফুল গাছের ইটে। আর এইটাকে এই দেখো ছোট ছোট কাঁঠাল এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ভাই, এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এটা আমার ঠিক মনে নেই আমার, এটা কি বলে, ও যখন মনে আসবে তখন বলে দেবো। সকালে ঠান্ডা আর 10টার দিকে গরম, কি ভাই এটা, সকালে ঠান্ডা একেবারে মরে যায়, আর এখন 10টার দিকে ভাই যে এত গরম, দেখো চাড্ডি পরে বসে আছে। বড় হারামি হো বেটা। আয় ও দাদা, ওই আয়, এ দেখ কি দিয়েছিল, আয় আসবি তো, এটা গাছের শিকড়, আয়, এটা গাছের শিকড়, আয় কি দেখবি? তো গাইস বলেছিলাম যে সকাল থেকে মানে আমার ওই বোনটা আমাদের বাড়িতেই থাকে, যাকে দেখলে তোমরা, তো সারাদিন এখানে করবে ওখানেই করবে, মানে আমাদের বাড়িতে সারাদিন খেলা টেলা করে। কি হচ্ছে, মা এখন বাড়িতে দিয়ে আসতে গেল, আর আবার আইছিস, হ্যাঁ কি মাখিস, কি এগুলা লোশন, কি লোশন এটা, হ্যাঁ কি মুখে মাখা লোশন, তুই সব জানিস? এখন গাইজ লোশন মাখছে এখন শীতকালে। তো গাইজ আমি এখন আছি আমাদের পাড়ার স্কুল মাঠে, যে এখানে একটা মাচা আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই তো ওখানে মানে আসি এমনি আড্ডা দিতে, গেম টেম খেলতে আসি। আর চারিদিকে দেখছো শুধু আলু গাছ লাগানো, ভাই পয়সাই পয়সা, দেখো সব লাখ লাখ টাকা এখানে ছড়ানো আছে। এই ব্লগটা করলাম আমার মতো, আচ্ছা, তো এখন আমি সৌরভ जोशीর মতো ব্লগ করব। तो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मैं फिलहाल हूँ, मेरा गांव का एक स्कूल है छोटा सा, तो स्कूल के साइड एक हिंदी में क्या बोलते हैं वो माचा है, देखो उसमें बैठ के गेम वेम खेला करते हैं। अभी मैं फिलहाल हूँ मेरे गांव के, देखो खेत चारों साइड में, देखो हरियाली चारी साइड में। তো গাইজ এই ব্লগটা করলাম হচ্ছে সৌরভ जोशीর মতো, তো কেমন লাগলো ব্লগটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। গাইজ ইউটিউবার হতে গেলে একটু হারামি টাইপের ছেলে হতে হয়, তো সেটা আমি কি করে এখন হারামি হব। আলু কাবলি খাবো, ঝুড়ি ভাজা সব রেখে গেছে আমার বন্ধুরা, তো এখান থেকে একটু ঝুড়ি ভাজা, দাঁড়াও একটু ঝুড়ি ভাজা খাবেন কি, একটু ভাই হারামি হতে হবে, নাহলে ইউটিউবার হতে পারবো না আমি। তো গাইস দুপুরবেলা ভাই সেই সকালে যা খেয়েছি আর আলু কাবলি খেয়েছি, ওই এখন ভাই ভাত খেতে হবে ভাই। দুপুরবেলা চান টান আমার করে এখন রেডি, তো এখন এই যে ভাত আছে, মাছ আছে আর মাংস আছে, তো এগুলো দিয়ে আমি এখন খাবো। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ কম্পিউটার সেন্টারে এসে আইফোন 14 প্রো ম্যাক্স আমি কম্পিউটারে রেখে নিয়েছি, তো তোমাদের যদি কারো লাগে বলো, তো এখান থেকে বের করে দেবো। समझ रहे हो ना? তো ওই যে তোমার এই যে চা আর মুড়ি দেখে আমার একদম লোভ সামলাতে পারিনি, তো তার জন্য ভিডিও না বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ভাই।
মুখটা লপ 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 করছিল খাওয়ার জন্য। তো খেয়ে টেয়ে ভাই এলাম।